হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু কুকিং হাউস বাই সুমা। আজকে ল্যাটকা খিচুড়ি বা নরম খিচুড়ির রেসিপি শেয়ার করব। যে নামই দিন না কেন, এই খিচুড়িটা খেতে কিন্তু বেশি মজাদার হয়। একটু বৃষ্টি পড়লে যাদের মন খিচুড়ির জন্য আনচান করে, তারা কিন্তু এটা ঝটপট বানিয়ে নিতে পারবেন। মশলাপাতি তেমন বেশি লাগবে না, আর রান্নাটা হয়েও যাবে ঝটপট, আর খেতে লাগবে অসাধারণ। তো খিচুড়ি বানানোর জন্য এখানে আমি প্রথমে 2 কাপ চাল ধুয়ে পরিষ্কার করে 1 ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম। আর নিয়েছি 1.5 কাপ মুসুরির ডাল, এটাকেও সুন্দর মতো পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। আর সবজি নিয়েছি এখানে আলুগুলোকে এরকম টুকরো করে কেটে নিয়েছি, আর বরবটি আর কুমড়ো। এখানে 1/4 কাপ মতো তেল নিয়েছি। প্রথমে কুমড়োগুলোকে ভেজে নিচ্ছি। কুমড়ো যেহেতু নরম সবজি, তাই বেশি ভাজার দরকার নেই। একটু লবণ হলুদ দিয়ে দিলাম। দুই 3 মিনিটের বেশি সময় ধরে এটা ভাজলে এটা কিন্তু খুব বেশি নরম হয়ে যাবে। কুমড়োগুলো ফ্রাই করে নেওয়া হয়ে গেছে, এবার এগুলোকে আমি তুলে নিচ্ছি। এরপরে আলুগুলো ভেজে নিব। তো আলুগুলো তো আর লবণ হলুদ দিব না, এগুলো এভাবেই ভেজে নিব। একটু লাল লাল করেই আমি আলুগুলো ভেজে নেব। আলুগুলো ভেজে নেওয়া হয়ে গেছে, এবার এগুলোকেও তুলে নেব। এরপরে বরবটিগুলোও ভেজে নেব। বরবটিগুলো খুব হালকা করে ভেজে নিতে হবে। আমি এতে সামান্য লবণ হলুদ দিয়ে দিলাম। খুব অল্প সময়ের মধ্যেই বরবটিগুলোকে ভেজে নিতে হবে। বরবটিগুলো আমার ভেজে নেওয়া হয়ে গেছে, এবার এগুলোকে তুলে নিচ্ছি। এবার এই তেলে দিয়ে দিব 2টা তেজপাতা, আর দিব 2টা শুকনো লঙ্কা, 1/2 চামচ জিরা দিয়ে দিচ্ছি। এবার এগুলোকে একটু ভেজে নিতে হবে। এরপরে দিয়ে দিব আদা বাটা 1 চামচ। আদার কাঁচা গন্ধটা চলে গেলে দিয়ে দিচ্ছি চাল। এরপরে ডালটাও দিয়ে দিলাম। খুব ভালোভাবে এবার চাল আর ডাল ভেজে নিতে হবে। চাল ডাল ভেজে নিয়ে খিচুড়ি রান্না করলে সেই খিচুড়ির স্বাদ কিন্তু অনেক গুণ বেড়ে যায়। এখানে একটু লবণ হলুদ দিয়ে দিলাম, 1/2 চামচ দিলাম হলুদ, আর 1 চামচ দিলাম লবণ। দিয়ে সুন্দর মতো একটু ভেজে নিতে হবে। চাল ডাল ঝরঝরে হয়ে যাবে, তখন কিন্তু বুঝতে হবে যে এটা ভেজে নেওয়া হয়ে গেছে। চুলার আঁচটা মাঝারি রেখে চাল ডালটা খুব ভালোভাবেই ভেজে নিতে হবে। খিচুড়ির চাল ডাল ভেজে নেওয়া হয়ে গেছে। এবার এগুলোকে আমি একটা হাঁড়িতে নামিয়ে নিব, কারণ কড়াইতে ধরবে না সেজন্য। এবার দিয়ে দিচ্ছি এখানে গরম জল। মোট 3.5 কাপ চাল ডাল ছিল, তো যেহেতু নরম খিচুড়ি হবে, তাই আমি এখানে 10 থেকে 12 কাপ জল দিয়ে দেব। এবারে ঝালের জন্য কিছু কাঁচামরিচ দিয়ে দিলাম। দিয়ে এবার ঢেকে রেখে দেব খিচুড়িটা রান্না হওয়ার জন্য। খিচুড়ি ফুটে উঠেছে, একটু ভালো করে নেড়ে চেড়ে দিতে হবে যেন তলায় লেগে না যায় সেজন্য। এবারে আলু আর কুমড়োটা দিয়ে দেব। দিয়ে একটু ভালো করে নেড়ে চেড়ে নিতে হবে।
এরপরে দিয়ে দিচ্ছি লবণ। এখানে আমি 2 চামচ দিয়ে দিলাম লবণ, আর দিয়ে দিচ্ছি 1 চামচ হলুদ। একটু চিনি দিয়ে দিলাম 1-1.5 চামচের মতো। খিচুড়িতে একটু চিনি দিলে খেতে কিন্তু বেশ ভালো লাগে। এবার আবারও ঢেকে দিয়ে রাখলাম। খিচুড়ি প্রায় হয়ে যাওয়ার মুখে। এবার দিয়ে দিচ্ছি ভেজে রাখা বরবটিগুলো। ঢাকনা দিয়ে রান্না করার সময় খিচুড়ি একটু ভালোভাবে বারবার করে কিন্তু নেড়ে চেড়ে দিতে হবে, নাহলে কিন্তু তলায় লেগে যাবে। এবার আমি ঢাকনা দিয়ে রেখে দিলাম। তো 5 মিনিট পরে আমি ঢাকনাটা আবার খুলে নিয়েছি। তো এখানে খিচুড়িটা আমার কিন্তু রেডি। এবার ভাজা মশলা দিয়ে নিব। এখানে জিরা আর গরম মশলা একটু ভেজে তারপরে গুঁড়ো করে নিয়েছিলাম। খিচুড়িতে ভাজা মশলা দেওয়ার ফলেই স্বাদ কিন্তু বহুগুণে বেড়ে যায়। আর ভাজা মশলা না দিলে কিন্তু রান্নাটা সম্পূর্ণ হবে না, তাই ভাজা মশলাটা অবশ্যই দিবেন। তো এখানে খিচুড়ি আমার রেডি। এবার এটাকে আমি সার্ভ করে নেব। খুব সহজেই এরকম নরম খিচুড়ি বানিয়ে নিতে পারবেন। তো রেসিপিটা যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলকে।